আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি জুমার দিনের আমল সম্পর্কে দুইটি সহিহ হাদিস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। যেই দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের নেক দান করবেন, 80 বছরের গুনাহ মাফ করে দেবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, সেই সহিহ হাদিসের আমলগুলো কি একটু জেনে নেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি জুমার দিনে 6টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব পাবে। প্রিয় দর্শক, দেখুন এখানে সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1758, নাসাই হাদিস নং 1384, তিরমিজি শরীফ হাদিস নং 486, আবু দাউদ শরীফ হাদিস নং 345। প্রিয় দর্শক, সেই 6টি আমল কি এখন জেনে নেই। উক্ত 6টি কাজ হলো: 1. জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা। 2. ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া। মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া। 3. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 4. ইমাম সাহেবের নিকটে বসা, অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা। 5. মনোযোগ সহকারে খুতবা শোনা। 6. খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। এই 6টি কাজ জুমার দিনে করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 1 বছরের নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, জুমার দিনের আমল সম্পর্কে দ্বিতীয় হাদিসটি এখন আমরা জেনে নেব। মাত্র 8 মিনিটের আমলে 80 বছরের ইবাদতের সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে 80 বার নিম্নলিখিত দরুদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফটি এই: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ যারা আরবি পড়তে পারেন না, বাংলা উচ্চারণ দেখেও তারা আমল করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, যদি রমজান মাসে উক্ত দরুদ শরীফটি 80 বার কেউ পড়ে, তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী 80 বছরের পরিবর্তে 5600 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে এবং তত বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি এত বছর জীবিত থাকতো আর এই জীবনে সে গুনাহ করত, তাহলে গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই হাদিসটি রয়েছে ফাজায়েলে দরুদ এই কিতাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে উল্লেখিত 2টি আমল আমাদের সকলকে, সকল মুসলমানকে খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।